বৃষ্টি ছিল না, কিন্তু ঢাকার আকাশে তখনও যেন গর্জে উঠছিল আবেগের বজ্রপাত। রাতের শহরে যখন হাজারো চোখ আটকে ছিল মাত্র একটি পর্দায়, তখন মাঠে চলছিল বাংলাদেশ বনাম ভারতের এক অসম লড়াই। ঢাকার রাস্তায় একসঙ্গে দাঁড়িয়ে শত শত মানুষ দেখেছেন সেই লড়াই। হাজারো চোখ যেন ওই সময়ের জন্য পর্দায় আটকে ছিল। কালই প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দলকে বড় পর্দা দেখেছেন সাধারণ মানুষ। এতদিন শুধু বিশ্বকাপ বা ইউরোপিয়ান লিগই দেখা যেত এমন আয়োজনে, কিন্তু এবার সেই জায়গাটি দখলে নিল বাংলাদেশ। ইউসিএল ম্যাচেস দেখছি অনেক জায়গায় বড় স্ক্রিনে হয়, ওয়ার্ল্ড কাপ আসলে অনেক বড় স্ক্রিনে হয়। বাট এটা আমার ব্যক্তিগতভাবে অনেক হার্ট থেকে একটা সফলতার জায়গা যে আমরা আজকে নিজের দেশের খেলা এত বড় স্ক্রিনে এত বড় মানুষদের সাথে, এত বড় একটা অ্যামাউন্টের মানুষদের সাথে আমরা খেলা দেখি। মাঠে ছিলেন নতুন এক নায়ক হামজা চৌধুরী। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার এই প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেললেন। নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলা হামজা অবশ্য জয়ের স্বাদ পাননি। তবে নতুন পরিবেশে হামজা প্রথম ম্যাচেই প্রাণবন্ত ছিলেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন তিনি। কখনো রক্ষণের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, আবার কখনো আক্রমণের সহায়তা করেছেন। আর হামজাতে ভর করেই ভারতকে আটকে দিয়েছে বাংলাদেশ। যেভাবে হামজাকে অ্যাপ্রিশিয়েট করেছে, হামজা সে তেমনই পারফরমেন্স দিয়েছে, আমাদের বেস্ট পারফরমেন্স এবার। হামজা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে। যদিও আমরা আজকে গোল দিতে পারিনি, তবুও বাংলাদেশ ভালো খেলেছে এবং হামজার পারফরমেন্স পুরো বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে। আমরা আশা রাখছি আরো সামনে ইন ফিউচারে আমরা আরো ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব এবং গোলে এগিয়ে থাকবো আমরা। তবে গোল না থাকলেও এটিও এক পরিবর্তনের ইঙ্গিত। কেননা ঢাকা শহর সেই রাতে শুধু এক ড্র ম্যাচ দেখেনি, দেখেছে এক জাতির স্বপ্ন বুননের গল্প। কেউ আশাবাদী দ্বিতীয় পর্বে জয় আসবে, আবার কেউ স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশ বিশ্বকাপও জিতবে। যতটুকু দেখছি অতটুকু আমার ইনশাল্লাহ অনেক ভালো লাগছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করবে বাংলাদেশ। ইনশাল্লাহ বিশ্বকাপ নিয়ে আসবে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস।